বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কেমন পৃথিবী রেখে যাচ্ছি? দূষিত খাবার, দূষিত পানি আর আবর্জনা জ্ঞানে ভরা এক চার দেয়ালের কারাগার, যেখানে প্রতিবেশী প্রতিবেশীকে চেনে না, যেখানে আমাদের সন্তানরা শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে বেড়ে উঠছে। আমাদের রেখে যাওয়া দূষিত পরিবার, সমাজ ও পৃথিবীর বিষয়ে আগামী প্রজন্মকে কি জবাব দেব? আল্লাহর কাছে কি জবাব দেব? নিজেদের বিবেকের দংশন থেকে কিভাবে বাঁচব? কিন্তু আমরা স্বপ্ন দেখি এক ভিন্ন ভোরের, এমন এক জনপদের যা হবে আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ আশ্রয়, যেখানে ঈমান, আমল এবং আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটবে। আমরা তৈরি করতে চাই এমন একটি পরিবেশ যেখানে প্রস্তুত হবে একটি প্রজন্ম যারা অশান্ত পৃথিবীকে শান্তির ও সমৃদ্ধির পথে নেতৃত্ব দিতে সক্ষম হবে। আমাদের সেই স্বপ্নের নাম ইসলামিক স্মার্ট সিটি। এখানে দিন শুরু হয় আল্লাহর নামে, প্রতিটি সকাল নিয়ে আসে প্রশান্তি আর নতুন করে জীবন গড়ার প্রত্যয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ফজরের জামাত কেবল একটি ইবাদতই নয়, এটি একটি মজবুত সামাজিক বন্ধনের সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে। জ্ঞানার্জন এবং সুস্বাস্থ্য, এই দুটিই আমাদের অগ্রাধিকারে। এখানে প্রতিটি সকালই শরীর ও আত্মার যত্ন নেওয়ার এক নতুন সুযোগ। নারী পুরুষ প্রত্যেকেই নিজেদের স্বাচ্ছন্দ্য ও পর্দার সাথে সব সুবিধা ভোগ করেন। ইসলাম আমাদের হালাল রিজিক অন্বেষণের শিক্ষা দেয়। এই শহরের বাসিন্দারা নিজেদের আধুনিক কর্মজীবনের সাথে দ্বীনের সামঞ্জস্য বজায় রাখেন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। অতঃপর যখন সালাত বা নামাজ সমাপ্ত হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ বা রিজিক সন্ধান করো, আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। নিরাপত্তা এবং প্রযুক্তির ব্যবহার তাদের জীবনকে করে তোলে আরও সহজ ও নিরাপদ। আমাদের এই শহরটি কেবল ইট পাথরের একটি কাঠামো নয়, এটি 6টি মজবুত স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম ও হালাল খাবার গ্রহণ করতে শিখিয়েছেন। আমরা আমাদের বাসিন্দাদের জন্য নিশ্চিত করি বিষমুক্ত, খাঁটি এবং হালাল খাবার, সাথে বিশুদ্ধ পানির নিশ্চয়তা তো থাকছেই, যেখানে প্রতিটি ফোঁটা পানি বিচক্ষণতার সাথে ব্যবহৃত হয়। আমরা আমাদের সন্তানদের শুধু শিক্ষিতই করি না, আমরা তাদের জ্ঞানী ও চরিত্রবান হিসাবে গড়ে তুলি। তাদের স্বপ্নকে ডানা মেলার জন্য প্রয়োজনীয় সবকিছুই এখানে আছে। সুস্থ দেহই সুস্থ মন এবং সুস্থ ঈমানের ধারক। আমাদের চিকিৎসা ব্যবস্থা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার উপর জোর দেয়, যাতে সবাই একটি সুস্থ ও কর্মঠ জীবনযাপন করতে পারে। শহরের ইট পাথরের মাঝে আমরা গ্রামের সেই আত্মার বন্ধনকে ফিরিয়ে এনেছি। اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار।
এখানে প্রতিবেশীরা শুধুই পাশের ফ্ল্যাটের বাসিন্দা নন, তারা একই পরিবারের অংশ। আমাদের প্রতিটি উৎসব ও অনুষ্ঠান সুন্নতকে আঁকড়ে ধরে পালিত হয়। দুনিয়ার ছুটে চলায় যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন এই সমাজই হয় তার সবচেয়ে বড় শক্তি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থাৎ সৎ কাজে একে অপরকে সহযোগিতা করাই আমাদের মূলনীতি। জীবন থেকে মৃত্যু প্রতিটি পদক্ষেপে আমরা একে অপরের পাশে থাকি। পরিবেশ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি আমানত। আমরা এমন একটি সবুজ ও টেকসই শহর গড়ে তুলেছি যা প্রকৃতির যত্ন নেয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল পরিবেশ নিশ্চিত করে। ইসলামিক স্মার্ট সিটির ধর্মীয় গুরুত্ব। মসজিদ কেন্দ্রিক জীবনযাপন। প্রতিটি ব্লক ও এলাকায় সহজে মসজিদে যাওয়ার ব্যবস্থা থাকবে। আজান ও সালাতের পরিবেশ। সাউন্ড সিস্টেমের মাধ্যমে আজান পুরো সিটিতে পৌঁছে যাবে। মাদ্রাসা ও হিফজখানা। শিশুদের জন্য দ্বীনি শিক্ষা ও হিফজের সুযোগ। ইসলামিক লাইব্রেরি ও রিসার্চ সেন্টার। ইসলামের জ্ঞান প্রচার ও গবেষণার জন্য কেন্দ্র। শরিয়া সম্মত ফিন্যান্স ব্যবস্থা। সুদমুক্ত ব্যাংকিং ও বিনিয়োগ ব্যবস্থা। হালাল ব্যবসার সুযোগ। কেবল হালাল ট্রেড, শপিং সেন্টার ও মার্কেট। ইসলামিক সেন্টার, কনফারেন্স, দাওয়া ও ইসলামী অনুষ্ঠান আয়োজনের জন্য আলাদা স্থান। মুসলিম ভ্রাতৃত্ব। পারস্পরিক সহযোগিতা ও ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে সামাজিক জীবন। ইসলামী পোশাক ও সংস্কৃতি। সামাজিকভাবে ইসলামী পোশাক ও আচরণের প্রতি উৎসাহ। ইসলামিক হসপিটাল। শরিয়া ভিত্তিক স্বাস্থ্যসেবা, যেখানে নারী পুরুষ আলাদা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় ইসলামিক অন্তর্ভুক্তি। আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়। ইসলামী পরিবেশ সংরক্ষণ। কুরআনের নির্দেশনা অনুযায়ী পানি, বাতাস, প্রকৃতি রক্ষা। সামাজিক ন্যায় বিচার। শরিয়া অনুযায়ী সমস্যা সমাধান ও সালিশ ব্যবস্থা। খাদ্যে হালাল নিশ্চয়তা। রেস্টুরেন্ট ও বাজারে কেবল হালাল ও বিশুদ্ধ খাদ্য। নারী নিরাপত্তা ও মর্যাদা। পর্দা ও ইসলামী শিষ্টাচার মেনে নারী পুরুষের আলাদা সুযোগ। কবরস্থান ও জানাজা ব্যবস্থাপনা। শরিয়া অনুযায়ী কবরস্থান ও জানাজা ম্যানেজমেন্ট। ইসলামিক দাতব্য কার্যক্রম। জাকাত, সাদাকা ও ওয়াকফের মাধ্যমে অভাবী মানুষের সাহায্য। শরিয়া কমপ্লায়েন্ট বিনোদন। ইসলামিক কন্টেন্ট, হালাল বিনোদনের ব্যবস্থা। ইসলামী স্থাপত্য শৈলী। ঘরবাড়ি ও বিল্ডিংয়ে ইসলামী আর্কিটেকচার প্রয়োগ। ইবাদতের জন্য অনুকূল পরিবেশ। শান্তিপূর্ণ, পবিত্র ও আল্লাহভীরু জীবনযাপন করার আদর্শ শহর। এইভাবে ইসলামিক স্মার্ট সিটি শুধু আবাসন নয়, বরং একটি সম্পূর্ণ দ্বীন ভিত্তিক সমাজ গড়ে তুলতে সাহায্য করবে। ইসলামিক স্মার্ট সিটির সামাজিক গুরুত্ব। ১. শান্তিপূর্ণ সহাবস্থান। ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে জীবনযাপন। ২. সামাজিক নিরাপত্তা। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রযুক্তি ব্যবহার। ৩. সমবায় ও সহযোগিতা। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ও একে অপরকে সাহায্যের পরিবেশ। ৪. শিক্ষা সংস্কৃতির উন্নয়ন। আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিক্ষিত সমাজ। নারীর মর্যাদা ও নিরাপত্তা। নারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পর্দাসম্মত পরিবেশ। পারিবারিক বন্ধন মজবুত করা। পরিবার ভিত্তিক আবাসন ব্যবস্থা ও ইসলামী মূল্যবোধ প্রচার। অপরাধ কমানো। নৈতিক শিক্ষা ও ধর্মীয় পরিবেশের কারণে অপরাধ প্রবণতা হ্রাস। সামাজিক ন্যায় বিচার। সালিশ ও পরামর্শ কেন্দ্রের মাধ্যমে সমস্যা সমাধান। সেবামূলক কার্যক্রম। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দাতব্য কার্যক্রমে পারস্পরিক অংশগ্রহণ। অভাবীদের সহায়তা। জাকাত, সাদাকা ও ওয়াকফের মাধ্যমে দরিদ্রদের সাহায্য। সামাজিক যোগাযোগ। কমিউনিটি সেন্টার, ইসলামী অনুষ্ঠান ও সেমিনারের মাধ্যমে সম্পর্ক মজবুত। নৈতিকতা ও চরিত্র গঠন। ইসলামী পরিবেশে সততা, আমানা ও শিষ্টাচার বৃদ্ধি। ১৩. পরিষ্কার পরিচ্ছন্নতা। নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর সমাজ। যৌথ দায়িত্ববোধ। সবার অংশগ্রহণে একটি নিরাপদ ও উন্নত আবাসন গড়ে তোলা। সাংস্কৃতিক শুদ্ধতা। পশ্চিমা সংস্কৃতির ক্ষতিকর প্রভাব মুক্ত ইসলামিক সংস্কৃতিতে সমৃদ্ধ সমাজ। সামাজিক সমতা। ধনী গরিব নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা। যুব সমাজের ইতিবাচক দিক নির্দেশনা। যুবকদের ইসলামী শিক্ষা ও ব্যবসায় উৎসাহ দেওয়া। সচেতন নাগরিক গঠন। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ বিষয়ে সচেতন নাগরিক তৈরি। দাওয়া ও ইলম প্রচার। ইসলামী দাওয়া কার্যক্রম
ও জ্ঞান চর্চার প্রসার। আদর্শ নগর সমাজ গঠন, যেখানে ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, ন্যায় বিচার ও সহযোগিতা মিলেমিশে একটি পূর্ণাঙ্গ সমাজ তৈরি হয়। এইভাবে ইসলামিক স্মার্ট সিটি শুধু আবাসন নয়, বরং একটি আদর্শ সামাজিক মডেল হবে যা অন্যদের জন্য অনুসরণীয় হতে পারে। ইসলামিক স্মার্ট সিটির অর্থনৈতিক গুরুত্ব। সুদমুক্ত অর্থনীতি, শরিয়া সম্মত হালাল ফিন্যান্স ও ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা, হালাল ব্যবসা কেন্দ্র, বাজার, শপিং মল ও ট্রেড সেন্টারে শুধুমাত্র হালাল পণ্য বিক্রি, উদ্যোক্তা সৃষ্টি, ছোট বড় ব্যবসায় উদ্যোগ শুরু করার সুযোগ তৈরি, কর্মসংস্থানের সুযোগ, স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিপুল কর্মসংস্থান তৈরি, রিয়েল এস্টেট উন্নয়ন, আধুনিক আবাসন ও সম্পত্তির মূল্য বৃদ্ধি, ইসলামিক ইনভেস্টমেন্ট চ্যানেল, ওয়াকফ, জাকাত ও শরিয়া সম্মত বিনিয়োগের সুযোগ, জাতীয় অর্থনীতিতে অবদান, রেমিটেন্স, ট্যাক্স ও ট্রেডের মাধ্যমে রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধি, কৃষি ও গ্রিন ইকোনমি, ছাদ কৃষি, অর্গানিক ফার্ম ও হালাল খাদ্য উৎপাদন, টেকসই অর্থনীতি, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিনিয়োগ নিরাপত্তা, শরিয়া আইন অনুযায়ী নিরাপদ বিনিয়োগ ব্যবস্থা, ক্ষুদ্র ব্যবসার প্রসার, ভোক্তা বাজার ও সেবা খাতে ছোট উদ্যোক্তা তৈরি, টেকনোলজি ও স্মার্ট ট্রেড, ই কমার্স, ডিজিটাল মার্কেটিং ও স্মার্ট বিজনেস প্ল্যাটফর্ম, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আধুনিক সড়ক, মার্কেট, হসপিটাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থনীতির প্রবাহ বৃদ্ধি, অর্থনৈতিক সমতা, ধনী গরিব সবার জন্য সমান হালাল অর্থনৈতিক সুযোগ, আন্তর্জাতিক বিনিয়োগ, প্রবাসী ও বিদেশি মুসলিম বিনিয়োগকারীদের আকর্ষণ, জাকাত সাদাকা ভিত্তিক অর্থনীতি, সমাজে ধন সম্পদের সুষম বন্টন, দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টি, জমি, ফ্ল্যাট ও বাণিজ্যিক ভবনের মাধ্যমে স্থায়ী সম্পদ তৈরি, বেকারত্ব হ্রাস, শহরে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হওয়ায় বেকার সংখ্যা কমে যাবে, হালাল পর্যটন শিল্প, আন্তর্জাতিক মুসলিম ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় আবাসন ও পরিবেশ, আদর্শ অর্থনৈতিক মডেল, শরিয়া ভিত্তিক অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বে একটি অনন্য মডেল তৈরি। এইভাবে ইসলামিক স্মার্ট সিটি শুধু আবাসন নয়, বরং একটি শরিয়া ভিত্তিক পূর্ণাঙ্গ অর্থনৈতিক মডেল হিসেবে কাজ করবে, যা সমাজ, দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে। ইসলামিক স্মার্ট সিটির রাজনৈতিক গুরুত্ব। শরিয়া ভিত্তিক শাসন চর্চা, ইসলামী ন্যায় বিচার ও শুরা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি করে, দিন ও রাষ্ট্রের ঐক্য প্রতিষ্ঠা, ধর্মীয় ও নাগরিক জীবনকে একই কাঠামোয় আনয়ন করে ইসলামী রাজনীতির আদর্শ বাস্তবায়ন, নেতৃত্ব বিকাশ কেন্দ্র, ন্যায়পরায়ণ, আলেম ও সচেতন নেতৃত্ব তৈরির ক্ষেত্র, শুরা পদ্ধতির অনুশীলন, সকল প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয়ে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, দুর্নীতিমুক্ত প্রশাসন, শরিয়া ভিত্তিক সততা ও জবাবদিহিতার ব্যবস্থা চালু হয়, ইসলামিক গণতন্ত্রের মডেল, জনগণের অংশগ্রহণ, ন্যায় ও পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা প্রদর্শন করে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের মধ্যে ন্যায়, দায়িত্ব ও রাষ্ট্রপ্রেম জাগ্রত করে, আইনের শাসন প্রতিষ্ঠা, আল্লাহর বিধানকে ভিত্তি করে ন্যায়ের শাসন কায়েম হয়, সামাজিক ন্যায় বিচার রক্ষা, ক্ষমতার অপব্যবহার রোধ ও নাগরিক অধিকার সুরক্ষা নিশ্চিত করে, দলীয় বিভাজন হ্রাস, ইসলামী মূল্যবোধের মাধ্যমে ঐক্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব স্থাপন, নৈতিক রাজনীতি প্রচলন, রাজনীতিতে সততা, আমানতদারিতা ও দায়িত্ববোধ প্রতিষ্ঠা, নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধি, নাগরিকরা রাষ্ট্রীয় কাজে সক্রিয় ও সচেতন অংশগ্রহণকারী হয়, রাজনৈতিক স্থিতিশীলতা, ইসলামী আদর্শভিত্তিক শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা তৈরি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমান, সমাজে সংঘাত, গোষ্ঠীদ্বন্দ্ব ও বিদ্বেষ কমায়, রাষ্ট্রীয় নেতৃত্বে ইসলামী নীতি প্রভাব, ইসলামিক স্মার্ট সিটি হবে নৈতিক নেতৃত্বের প্রশিক্ষণ কেন্দ্র, গ্লোবাল ইসলামিক নেটওয়ার্ক গঠন, আন্তর্জাতিক মুসলিম সমাজের সঙ্গে রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করে, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা কেন্দ্র, ইসলামিক রাজনীতি, প্রশাসন ও শরিয়া শাসনের উপর গবেষণার সুযোগ, নৈতিক ভোটিং সংস্কৃতি, স্বচ্ছ ও দায়িত্বশীল ভোটার তৈরি করে সৎ নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের বিকেন্দ্রীকরণ,
ইসলামী নীতি অনুযায়ী স্থানীয় প্রশাসনে জনগণের সম্পৃক্ততা বাড়ানো। আদর্শ রাষ্ট্র মডেল। ইসলামিক স্মার্ট সিটি একদিন শরিয়া ভিত্তিক আদর্শ রাষ্ট্রের নমুনা হিসেবে দাঁড়াতে পারে। ইসলামিক স্মার্ট সিটি শুধু অর্থনৈতিক বা সামাজিক উন্নয়ন নয়, বরং একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও শরিয়া নির্ভর রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। এটি শুধু একটি রিয়েল এস্টেট প্রকল্প নয়, এটি একটি আন্দোলন, এটি একটি সদগায়ে জারিয়া, এটি একটি ফ্যাক্টরি যেখান থেকে জন্ম নেবে আগামী দিনের ইসলামিক স্কলার, বিজ্ঞানী, নেতা এবং সর্বোপরি একজন ভালো মানুষ। আমরা হয়তো আমাদের পূর্বপুরুষদের মতো একটি নির্মল পৃথিবী রেখে যেতে পারবো না, কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য একটি নির্মল পরিবেশের দ্বীপ তৈরি করে যেতে পারি। আসুন এই স্বপ্নের অংশীদার হন, গড়ে তুলি আমাদের আগামীর ঠিকানা।